ভাই লাখ টাকার প্রশ্ন হলো কেমন আছেন আপনারা সকলে। আর এই দুই বাংলার সাথে এই ভিডিওতে আমি রয়েছি প্রত্যেক দিনকার মতন সুমন। আচ্ছা, স্যামসাং প্রেমীদের জন্য আজকে খুব দারুণ খবর। যদি একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে দুর্দান্ত ক্যামেরার সাথে পাওয়া যায় একদম মিড রেঞ্জে বাজেটে বাজিমাত, কেমন হয় বলুন তো? না, এই ধরনের দুর্দান্ত খবর নিয়ে আবার হাজির। তো চলুন একসাথে পথ চলা শুরু করি। আচ্ছা, আমরা প্রথমেই কথা বলে নেব একটা দারুণ খবর দিয়ে। আর সেই খবরটা কিন্তু ফোল্ডেবল স্মার্টফোন না, বেন্ডেবল স্মার্টফোন। মানে এমন দিন আসছে যে আমরা প্রত্যেকেই এবার আগামী দিনে গিয়ে স্মার্টফোনকে হালকা করে ঘড়ির মতন হাতের রিস্টে বেঁধে নেব। আর বেঁধে নেওয়ার পর ওখানেই সব কিছু করবো। না, আমি মিথ্যা কথা বলছি না, ঝাড়ি মারছি না। MWC 2024-এ যা ঘটে গেল, সেখানে একসাথে স্যামসাং এবং মোটরোলা তাদের ফোল্ডেবল স্মার্টফোনও নিয়ে এসছে এবং বেন্ডেবল স্মার্টফোনও নিয়ে এসছে। একদম কুঁচকে যাচ্ছে গো, বেন্ড হয়ে যাচ্ছে। আর দুর্ধর্ষ তার ডিসপ্লে এবং তার লিকুইড টেকনোলজি দুর্দান্ত। ঠিক আছে, দাম অনেক বেশি হবে। আমরা স্যামসাংয়ের একটা স্মার্টফোন বলছিলাম, তাই না? স্যামসাংয়ের আরও দুটো স্মার্টফোন বলবো, যেটা একটু পরে আপনাদের ভালো লাগবে, কিনবেন। তো স্যামসাং S24 FE, আমরা গত টেক নিউজও এটা নিয়ে বেশ আলোকপাত করেছি। আজকে কিন্তু এর ফার্স্ট লুক চলে এলো এবং এই স্মার্টফোনটার প্রসেসর কি হবে সেটাও চলে এলো। কি থাকবে বলুন তো? একদম ঠিক ধরেছেন, Exynos 2400। না দেখুন, এই প্রসেসরটাও বেশ ভালো, খুব কম ন্যানোমিটারের একটা প্রসেসর। সঙ্গে ক্যামেরা এবার দুর্ধর্ষ থাকবে, AI টেকনোলজি ভরে ভরে থাকবে ওই FE এডিশনেও। শুধু তাই নয়, এই স্মার্টফোনে এবার 4750 mAh বা 4500 mAh ব্যাটারিও প্রোভাইড করা হবে এবং ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সব দিয়ে নিয়ে আসছে অ্যামোলেড ডিসপ্লের সাথে স্যামসাং S24 FE। তবে আমি কেন বাজেটে বললাম বলুন তো? যখন স্যামসাং লঞ্চ করে তখন দাম দিবে হাই, আর যখন কয়েকদিন পর মানুষ বলবে কিনবো, তখন দাম কমবে। এবং দাম কমবে আমি বলছি, লঞ্চ হতে দিন, অনেক কম দামেই পাওয়া যাবে। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সেই হোয়াটসঅ্যাপের নিউজ হলো যে এবার থেকে হোয়াটসঅ্যাপ আপনাকে একটা অ্যালাউ করবে, পারমিশন দেবে মেসেজ সেন্ড করার অন্যান্য অ্যাপসে, যেমন সিগন্যাল এবং টেলিগ্রাম, এইগুলো থার্ড পার্টি অ্যাপসকেও সাপোর্ট করবে। এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। আপনার কি মনে হয়? আমরা হোয়াটসঅ্যাপের একের পর কিন্তু এক আপডেট পেয়ে যাচ্ছি। আমরা কথা বলে নিব এবার বেশ কিছু অ্যাপ্লিকেশন, প্রায় 11টা মতন অ্যাপ্লিকেশন গুগলের প্লে স্টোর থেকে একদম হাওয়া হয়ে গেল। না, সরকার বলেছে এর মধ্যে অল্ট বালাজি রয়েছে, এর মধ্যে কুক্কু FM রয়েছে, এরকম অনেক অ্যাপগুলো ভাই রয়েছে এখানে। তারা নাকি সেই অ্যাপগুলো নাকি টাকা পয়সা দেয়নি আর ফাঁকি দিয়েছে। তো এইরকম বেশ কিছু অ্যাপ যা বিপজ্জনক, সেই অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে হারিয়ে গেল। যাই হোক, বেশ ভালো খবর। নেক্সট আমরা কথা বলে নিব এবার স্যামসাংয়ের আরও দুটি স্মার্টফোন বলছিলাম, তার মধ্যে একটি হলো A35 আর দ্বিতীয়টি হলো A55। A35 6.6 ইঞ্চেসের অ্যামোলেড ফুল HD প্লাস ডিসপ্লে তো থাকছেই, এবং সঙ্গে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরাও থাকছে। এবং এখানটাই আমরা 25 ওয়াটের ফাস্ট চার্জিংও পাবো। সঙ্গে এক্সাইনসের চিপসেট থাকবে। ওটা তো একদম কোম্পানির সঙ্গে টাই আপ নিজেদেরই। তো এই স্মার্টফোনটাও আসছে এবং ফার্স্ট লুক দেখতে ভালো লাগছে, বেশ বাজেটে আসবে, একটু ওয়েট করতে হবে। কথা হলো গিয়ে একটা গেমিং স্মার্টফোন, এবং গেমিং স্মার্টফোন যদি ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে একটু কম দামে পাই, কেমন হবে ভাই? দারুণ হবে। ঠিক এই মুহূর্তে রিয়েলমির পক্ষ থেকে জানা যাচ্ছে রিয়েলমি GT Neo 6 এই স্মার্টফোনটা আসতে চলেছে এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের হয় 8 Gen 2 নলে 8 Gen 3 থাকবে এবং সবাইকে বলবে দূরে যাও তফাৎ। এবং 50 মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা, চারিদিকে রিং লাইট থাকবে নোটিফিকেশনের জন্য। এবং এই স্মার্টফোনটি আসছে খুব তাড়াতাড়ি এবং এই স্মার্টফোনটির দামও মোটামুটি 40,000-এর নিচে হবে। আর অফার টফার দিয়ে যদি 35-এ পাওয়া যায়, তাহলে বলবো দারুণভাবে এনজয় করো
আমরা গেমিং স্মার্টফোন পছন্দ করি। আমাদের এবার আইকিউ এর আরেকটা গেমিং স্মার্টফোন মনে পড়লো, এবং সেটা হলো আইকিউ Z9, এবং এইখানটাই অনেক ফিচার্সও রয়েছে। 12ই মার্চ আসছে, যেমন কুল ডিজাইন, কুল টেকনোলজি থাকবে, সনি IMX 882 লেন্স থাকবে, OIS ভাই ফার্স্ট টাইম এই প্রাইসে MediaTek 7200 এইখানটাই থাকবে, এবং এর দাম ভাই 30,000-এরও নিচে হবে, কারণ এটা একটা গেমিং স্মার্টফোন। আইকিউ Z9 12 তারিখ আসছে, সবাই একদম বসে থাকুন ভাই, ভালো স্মার্টফোন হবে। A55, আর এই A55-এও নাকি 1380, 1480 এইরকম প্রসেসরগুলো এক্সাইনোসের থাকবে। আর যদি তাই হয় ক্যামেরা ভালো হবে, যদি তাই হয় 5000 mAh ব্যাটারি হবে, যদি তাই হয় তাহলে চারিদিকে মেটাল ফ্রেম থাকবে, এবং সব নিয়ে ভাই একটা দারুণ ব্যাপার, ভিক্টাস প্লাস প্রোটেকশন থাকবে। অনেক কিছুই ইমপ্রুভ করছে তাদের A55-এ, শুধু প্রসেসরটা ভালো হলে একদম মন খুব খুশি হতো। যাই হোক, এটাও 40,000-এর নিচে লঞ্চ হবে আগামী মাসে। আমরা কথা বলে নিব এবার মোটো X50 আলট্রা, এবং এই স্মার্টফোনটাতে AI ফিচার্স তো রয়েছে। এবার মোটো তাদের পার্টনারশিপ করেছে এই ফোনটার F1-এর সঙ্গে, মানে বুঝতে পারছেন তো, আমরা গাড়ি ছুটবে কক করে আর মোটো বলবে আমরা পক করে। ভিভোর একটা গল্প শোনাই আপনাদের, ভিভো X Fold 3, যেটা 3C সার্টিফিকেশনে দেখা গেছে, এবং এখানে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, আসছে খুব তাড়াতাড়ি, এবং আপনারা এটাকে বলবেন যে একটা ক্যামেরা অ্যান্ড গেমিং স্মার্টফোন। দাম এই মুহূর্তে এখনো জানা যায়নি। আমরা অ্যাপেল যারা ভালোবাসি তারা আইফোন SE যে 4 তার জন্য ওয়েট করছি, তাদের জন্য গুড নিউজ। এবং সেখানটাই দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনটায় 14-এর ফ্রেম থাকবে, এবং 6.1 ইঞ্চেসের ডিসপ্লে, ওই রকম নচ, ফেস আইডি থাকবে, USB Type-C থাকবে, এবং অ্যাকশন বাটন থাকবে। সব মিলিয়ে আইফোন SE 4, পেছনে একটাই ক্যামেরা আসছে ভাই, এবং আপনারা বলবেন বেশ সস্তায় আসবে। যারা আইফোন সস্তায় কিনতে চান তাদের জন্য একটু বলবো ভাই ওয়েট করে যান। ব্যাস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব খুব তাড়াতাড়ি। শুধু মানে কি বলবো, আপনারা দোয়া করুন, আপনারা প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে দোয়া করুন যাতে আপনাদের এই সুমন ভাই আরো বড় হয়। ধন্যবাদ।